ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 32,000 মামলা। প্রাথমিক যে শিক্ষক নিয়োগ হয়েছিল 2016 সালে 42,949, তার মধ্যে 32,000 যে নন ট্রেন টিচার সেই সময় 2016 সালের যে নন ট্রেন টিচার যারা শিক্ষকতা করছেন, তো 12ই মে 2023 সালে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই 12ই মে নন ট্রেন এই 32,000 তৎকালীন নন ট্রেন সেই সময় তাদের কিন্তু চাকরি তিনি বাতিল করেন প্রিয়াঙ্কা নস্কর মামলায়। তো সেই 32,000 মামলায় একটি নয়া মোড় আজকে ঘটল মহামান্য হাইকোর্টে এবং একটি বড় অঘটন কিন্তু বলাই যায়, কারণ এই মামলা নিয়ে বিশদে অনেক টিপ্পণী করেছেন। আমরা গোটা বিষয়টা নিয়ে আলোচনা করব। তো যে বিষয়টা নিয়ে আরও গভীরভাবে আলোচনা করব সেটা হচ্ছে প্রিয়াঙ্কা নস্কর মামলার গেরো থেকে মুক্তি পেল আরও একজন, চাকরি বাতিলের সংখ্যা কমে দাঁড়ালো 31,999। তো কী করে এটা হলো, চলুন গোটা বিষয়টা আমরা একটা সুন্দরভাবে ধারণা নিই। আর আমরা কিন্তু এই চ্যানেলে কিন্তু এরকম তদন্তের খবর কিন্তু আপনাদের সামনে একমাত্র এনে থাকি। তো চলুন শুরু করা যাক। তো আজকে একটি কেস নাম্বার ছিল, আজকে একটি কেস ছিল আইটেম নাম্বার 7-এ, কোর্ট নাম্বার 13-তে। দেখুন তারিখ হচ্ছে 1 মে, তো 1 মে হলেও কোর্ট কিন্তু চালু আছে। তো সেক্ষেত্রে 7 নম্বর আইটেমে একটি মামলা ছিল যার WPA নাম্বার 14,790/2023, অরিজিৎ সরকার ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, এবং সেক্ষেত্রে অ্যাডভোকেট অন রেকর্ড ছিলেন গোপা বিশ্বাস। তো এই মামলায় কি হয়, এই মামলায় জাস্টিস রাজেশ্বর মান্তা মহাশয় একটি ভালো অর্ডার পাস করেছেন। ভালো অর্ডার ইন দ্য মিনস মামলাটাকে ডিসপোজ অফ করে দিয়েছেন। তো সেক্ষেত্রে যেটা বিষয় সেটা হচ্ছে এই প্রার্থী 32,000 মামলায় গেরোয় পড়ে গেছে। কী করে পড়ে গেছে না, তিনি ট্রেন প্রার্থী, কিন্তু তার কোয়ালিফিকেশান, তিনি তার ম্যাক্সিমাম ডিগ্রিগুলো মানে সেকেন্ডারি হোক, হায়ার সেকেন্ডারি হোক, গ্র্যাজুয়েশন হোক, এবং তার পরবর্তীতে ট্রেনিং যেগুলো আছে সব কিছু তিনি অ্যাকচুয়ালি বিহারে তিনি থাকতেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে তার সমস্ত ডকুমেন্টসগুলো বিহারে। তো যেটুকু বুঝলাম তাতে করে তার ট্রেনিং সার্টিফিকেট অর্থাৎ ট্রেনিং কোয়ালিফিকেশান সেটা বিহার থেকেই করা, যেহেতু বিহারের রেসিডেন্স, তো বিহারের ক্ষেত্রেই করা। তো সেক্ষেত্রে রুট হয়তো পশ্চিমবঙ্গের। তো সেক্ষেত্রে এই যে যিনি রয়েছেন অরিজিৎ সরকার বাবু, তার ক্ষেত্রে যে ট্রেন্ডের যে তালিকা যেটা বাতিল করেন আমার হাইকোর্ট, আমি একটু দেখাই একটা ডকুমেন্ট। দেখুন ডকুমেন্টের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন ইয়েস, ট্রেনিং কোয়ালিফিকেশান ট্রেন্ড, এবং একদম লাস্টে চলে আসুন। দেখুন পেমেন্ট ডেটটা একবার দেখায় 2016 সাল 9/30, অর্থাৎ 30শে সেপ্টেম্বর 2016 সালে তিনি কিন্তু 200 টাকা দিয়েছেন। এবং সেক্ষেত্রে দেখুন তিনি বর্ধমান থেকে গ্র্যাজুয়েশন করেছেন, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, বাকি ক্লাস 10 এবং ক্লাস 11 তিনি হয়তো করেছেন হচ্ছেন আপনার সেন্ট্রাল থেকে, মানে সেন্ট্রাল বোর্ড অফ মানে সিবিএসসি থেকে। আর এদিকে ইউনিভার্সিটি অফ বর্ধমান থেকে গ্র্যাজুয়েশনটা করেছেন, ট্রেনিংটা তিনি আবার হয়তো বিহারের থেকে করেছেন। তো যাই হোক, সেক্ষেত্রে একটু কনফিউশন হয়তো প্রাথমিক শিক্ষা পর্ষদের মধ্যে থেকে থাকে, বা রুল যেটা আছে সেই মোতাবেক হয়তো তাকে প্রথমে এলিমিনেট করা হয়, কিন্তু কোর্ট আজকে ডিরেকশন দিয়েছে তাকে অ্যাজ এ ট্রেন ক্যান্ডিডেট হিসেবে সেক্রেটারিকে বিবেচনা করতে হবে যে সে যদি ট্রেন ক্যান্ডিডেট হয়, এবং আর্গুমেন্ট সেদিকেই গেছে। তো বোর্ডও মেনে নিয়েছে যে তিনি ট্রেন্ডার হিসেবে অ্যালাউ হবেন। তো সেক্ষেত্রে এই 32,000 মামলা থেকে তাকে সেই গেরো থেকে তিনি বেরিয়ে পড়লেন, এবং তিনি ট্রেন্ডের যে অংশটুকুতে হাত পড়েনি, অর্থাৎ যাদের চাকরি বহাল আছে, যাদের নিয়ে এই মুহূর্তে কোর্টে কোনো কেস নেই, তিনি হয়তো তার মধ্যে পড়ে গেলেন। অর্থাৎ এই প্রার্থী তিনি ট্রেন প্রার্থী, এবং তিনি ওই যে 28/11/2022 তারিখে যে তালিকা বেরোয় সেখানে থেকে কিন্তু তার ট্রেনিংয়ের মার্কসটাকে তাকে অ্যাড করা হয়নি। তো তিনি ট্রেন্ড হলেও ওই তালিকাতে তাকে নন ট্রেন দেখানো হয়েছিল। এই মর্মে মামলা দায়ের হয় যে কেন তিনি নন ট্রেনের মধ্যে পড়ে, তাহলে তার চাকরিটা চলে গেছে, বা চাকরিটা ওই যে পেন্ডিং আছে ডিভিশন বেঞ্চে। তো সেই অর্থে তিনি মামলাটা দায়ের করেন যে তাকে ট্রেন্ড হিসেবে বিবেচনা করা হোক, কিন্তু আলটিমেটলি আজকের হিয়ারিংয়ের পরে তিনি কিন্তু ট্রেন্ড হিসেবে বিবেচনা হলেন মোটামুটি কোর্টের যে অবজারভেশন তাতে, এবং সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনকে অর্ডার দেওয়া হয়েছে যে আপনারা এটাকে বিবেচনা করে এটাকে কনসিডার করুন, এবং মামলাটা ডিসপোজ অফ করে দেওয়া হয়েছে। তাহলে এক্ষেত্রে প্রিয়াঙ্কা নস্কর মামলার গেরোর থেকে কিন্তু একজন এই মুহূর্তে বেঁচে গেলেন, এবং তিনি ট্রেন্ড হিসেবে তার বাকি জীবন কাটাবেন, যদিও এরপরে একাধিক বিষয় এখনও বাকি আছে। তো দেখা যাক সেদিকে কী হয়, সেটা তো পরের বিষয়। তো মধ্যে কথা এখনও পর্যন্ত তিনি রিলিফ পেলেন, অর্থাৎ প্রিয়াঙ্কা নস্কর মামলার গেরো থেকে মুক্তি পেলেন আরও একজন, চাকরি বাতিলের সংখ্যা কমে দাঁড়ালো 31,999। তো এই ছিল আজকের বড় আপডেট। আশা করি এবং টুকরো টুকরো ছোটো ছোটো খবর, বড় বড় খবর আপনাদের সামনে যথাসময় আমরা তুলে ধরবো, এবং এরকম লাইভ আপডেট আপনারা পেতে থাকবেন। তো যাই হোক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, এবং লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে থাকুন। ধন্যবাদ সকলকে।